নমস্কার, আমি জ্যোতিষী তানিয়া সান্যাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো তানিয়া চ্যানেলে স্বাগত। আমি চলে এসেছি সাপ্তাহিক রাশিফল নিয়ে। মেষ থেকে মীন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের এই সপ্তাহটা কেমন যাবে, কি কি শুভ এবং অশুভ ফল পাবেন সেটাই আলোচনা করব। আপনারা যারা বাস্তু সম্পর্কিত কোনো সমস্যা বা পড়াশোনা, চাকরি, ব্যবসা, দাম্পত্য জীবন সম্পর্কিত কোনো সমস্যা নিয়ে আমার কাছে পরামর্শ নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এইবার চলে আসি আমাদের মূল আলোচনার বিষয়। মেষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো যাবে, তবে আপনাদের মনের জোর কম থাকবে। মাঝে মাঝে আপনারা হতাশা হয়ে পড়তে পারেন এবং আপনাদের কোনো কারণে দুশ্চিন্তা হতে পারে। পারিবারিক দিক থেকে আপনারা মানসিক কষ্ট পেতে পারেন। যারা বিবাহিত, আপনাদের শ্বশুরবাড়ির দিক থেকে কোনো ঝামেলায় আপনারা জড়িয়ে যেতে পারেন। তবে আপনাদের যদি ভাই বোন থাকে, তাহলে আপনারা সেই ছোট ভাই বোনের ভালোবাসা এবং সাপোর্ট পাবেন এবং আপনাদের ছোট ভাই বোনের শরীর স্বাস্থ্যের দিক থেকেও ভালো যাবে। আপনারা কাছে ভ্রমণে যেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মাঝে মাঝে কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে। তবে যারা কোনো প্রতিষ্ঠানে ভর্তি হবেন মনে করছেন, ভর্তি হতে পারেন শুভ সময়। যাদের সামনে এক্সাম আছে, আপনারা এক্সাম দিতে পারেন, এক্সাম মোটামুটি হবে। যারা চাকরির এক্সাম দিচ্ছেন, আপনাদের এক্সাম মোটামুটি ভালো হবে। প্রেমের ক্ষেত্রে আপনারা মোটামুটি ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন। আপনারা যারা সিঙ্গেল, আপনাদের নতুন প্রেম আসতে পারে এবং আপনাদের পুরনো প্রেমও ফিরে আসতে পারে। কর্মক্ষেত্রে যারা সরকারি চাকরি করেন বা কোনো বেসরকারি কোম্পানিতে কাজ করেন, আপনারা শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে যারা কাঠ, সোনা, সুতির বস্ত্র, লোহা, জল, রাসায়নিক দ্রব্য, সার, পুলিশের চাকরি করেন, মিলিটারিতে চাকরি করেন, সরকারি কোনো কাজের সাথে যুক্ত আছেন বা বেসরকারি কোনো কোম্পানিতে কাজ করেন, আপনারা শুভ ফল পাবেন। আপনাদের এই সপ্তাহে ঋণ নেওয়া অথবা ঋণ দেওয়া উচিত হবে না, সতর্ক থাকবেন এবং আপনাদের এই সপ্তাহে পরিশ্রম করার ক্ষমতা কম থাকতে পারে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের এই সপ্তাহে টাকা ইনভেস্টমেন্ট না করাই ভালো। পিতা ও মাতার শারীরিক দিকে খেয়াল রাখতে হবে। সন্তানের দ্বারা আপনারা সুখ অনুভব করবেন। সন্তানের দ্বারা কোনো সুখবর পেতে পারেন। বৃষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে মোটামুটি অসুবিধার মধ্যে দিয়েই যেতে পারে। মানসিক দিক থেকে আপনারা ডিপ্রেশনে থাকবেন এবং মানসিক দিক থেকে আপনাদের মধ্যে একটা ভয়, নার্ভাসনেস কাজ করবে। যারা খাদ্য শস্য সম্পর্কিত কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনারা আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। আপনারা আপনাদের ব্যবহারের দ্বারা কারোর কাছে প্রশংসিত হতে পারেন। পারিবারিক দিক থেকে আপনারা মোটামুটি শান্তি অনুভব করবেন। আত্মীয় স্বজনের কাছে সাপোর্ট এবং ভালোবাসা পাবেন। প্রতিবেশীর দ্বারাও কোনো উপকার পেতে পারেন। তবে আপনাদের নিজের সন্তানের জন্য আপনার চিন্তা বৃদ্ধি হতে পারে। সন্তানের স্বাস্থ্যের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। বুদ্ধির ভুলে কোনো বিপদে পড়তে পারেন। কর্মক্ষেত্রে আপনাদের নানা বাধা আসতে পারে। যারা চাকরি করেন, আপনাদের চাকরিতে প্রমোশনে দেরি হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবেন। সরকারি ক্ষেত্রে কোনো ভালো সুযোগ পেতে আপনারা পারেন। কোনো শিক্ষা প্রতিষ্ঠানেও আপনারা অ্যাডমিশন হতে পারেন শুভ সময়। ব্যবসার ক্ষেত্রে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন। পার্টনারশিপ ব্যবসায় আপনারা যুক্ত হতে পারেন। দাম্পত্য জীবনে আপনারা শান্তি অনুভব করবেন, মোটামুটি আপনাদের ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে দশকর্মার দোকান এবং বস্ত্র রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত আছেন, তাছাড়াও যারা পূজারী, গুরুগিরি করেন, শিক্ষক, ব্যাংকের কর্মচারী, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন,
আপনারা শুভ ফল পেতে পারেন। মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের স্বাস্থ্যের দিক থেকে ভালো যাবে, মানসিক দিক থেকেও আপনাদের শান্তি অনুভব হবে এবং আপনাদের এই সপ্তাহে মনের জোর থাকবে, সাহসমূলক কোনো কাজ আপনারা করতে পারেন। আপনারা উত্তম ভূষণাদি ক্রয় করতে পারেন। আপনাদের পারিবারিক দিক থেকে কোনো কারণে আপনারা মানসিক কষ্ট পেতে পারেন। আপনারা প্রতিবেশীর সাথে একটু সতর্ক হয়ে চলবেন, প্রতিবেশীর দ্বারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। গৃহে আপনাদের তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা ঝামেলা হতে পারে। বন্ধুদের দ্বারা ভালো সময় কাটাতে পারেন, বন্ধুদের দ্বারা কোনো উপকারও পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনাদের নানা বাধা আসতে পারে। সন্তানের শারীরিক দিকে আপনারা খেয়াল রাখবেন, যাদের সন্তান আছে এবং যারা প্রেগনেন্ট তাদেরও মা এবং বাচ্চার উভয়ের শরীর ভালো থাকবে। মায়ের শারীরিক দিকে খেয়াল রাখবেন, পিতার শারীরিক দিক থেকে ভালো যাবে। আপনারা ধর্মস্থানে ভ্রমণে যেতে পারেন। শুভ সময়। যানবাহন ক্রয়ে বাধা আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে যারা লৌহজাত দ্রব্য যানবাহনের ব্যবসা করেন এবং যাদের কলকারখানা রয়েছে, যারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, আপনারা শুভ ফল পাবেন। কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন, আপনাদের মানসিক দিক থেকে নানা রকম দুশ্চিন্তা আসতে পারে। আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনাদের সম্মান অর্জনে বাধা আসবে এবং আপনারা কারোর উপকার করেও উপকারের নাম পাবেন না। পারিবারিক দিক থেকে আপনারা শান্তি অনুভব করবেন, অর্থ লাভ করবেন, অর্থ সঞ্চয়ও করতে পারেন। মায়ের শারীরিক দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। বন্ধু বান্ধবের দ্বারা কোনো ক্ষতি হতে পারে, সতর্ক থাকবেন। এই সপ্তাহে আপনাদের ভূসম্পত্তি ক্রয় না করাই শুভ। প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে নানা রকম মনোমালিন্য হতে পারে। আপনাদের মাতুলকুলের দ্বারা আপনারা কোনো উপকার পেতে পারেন। দাম্পত্য জীবনে আপনাদের নানা কারণে ঝামেলা হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আপনারা যাদের পোলট্রি ফার্ম আছে, মাটি, তেল, জমি সংক্রান্ত কোনো ব্যবসা, দালালি, এছাড়াও যারা পুলিশ, মিলিটারি এইসবের সাথে যুক্ত আছেন, আপনারা শুভ ফল পাবেন। সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো যাবে। আপনারা এই সপ্তাহে সম্মান অর্জন করতে পারবেন। আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে, তবে আপনাদের পিতা ও মাতা এই দুজনের শারীরিক দিকে খেয়াল রাখতে হবে। পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি আপনারা শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে আপনারা যারা লেখক, কবি, এছাড়াও আপনারা যারা ধর্মগ্রন্থ রচনা করেন, পূজা অর্চনা করেন, যারা কোনো এজেন্সির সাথে যুক্ত আছেন, ডাক্তার, উকিল, মুহুরি, সাংবাদিক, আপনারা শুভ ফল পাবেন। কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন, স্বাস্থ্যের দিক থেকে সাময়িক অসুবিধা ভোগ করতে হতে পারে। আপনারা প্রতিযোগিতামূলক কোনো কাজে উন্নতি করতে পারেন। আপনারা যারা দীর্ঘদিন ধরে ঋণে জড়িয়ে আছেন, আপনারা ঋণ থেকে মুক্তি পেতে পারেন। আপনার জীবনে ভালো কোনো সুযোগ আসতে পারে। এই সপ্তাহে আপনাদের পরিশ্রম করার ক্ষমতা থাকবে প্রচুর। পড়াশোনার ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন এবং আপনাদের সামনে কোনো এক্সাম থাকলেও এই সপ্তাহে আপনাদের এক্সাম ভালো হবে। প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে সাময়িক মনোমালিন্য হতে পারে। নতুন প্রেম আসতে পারে বা পুরনো প্রেম আবার ফিরে আসতে পারে। কর্মক্ষেত্রে আপনাদের নতুন কর্মের সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে আপনারা যারা ব্যাংকের কর্মচারী, এছাড়াও ফুল ও ফলের ব্যবসা করেন, শেয়ার মার্কেটে কাজ করেন, ঘোড়ার রেস, এছাড়াও লটারি সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন, শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন, ব্যাংকের কর্মচারী, ডাক্তার, আপনারা শুভ ফল পেতে পারেন। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন, স্বাস্থ্যের দিক থেকে ভালো খারাপ মিশিয়েই আপনারা এই সপ্তাহে ফল পাবেন। আপনাদের পারিবারিক দিক থেকে আপনারা সাপোর্ট এই সপ্তাহে কম পাবেন। আপনাদের কর্মক্ষেত্রে সহকর্মীর দ্বারা কোনো উপকার পেতে পারেন।
এবং প্রেমের ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন, নতুন প্রেমও আসতে পারে। আপনাদের দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট ভালো থাকবে। সন্তানের স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো যাবে। পিতা ও মাতার স্বাস্থ্যের দিক থেকে আপনাদের মোটামুটি শুভ ফল পাবেন। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে, তাই আপনাদের মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন। আপনারা ঋণে জড়িয়ে পড়তে পারেন, আপনাদের তাই সতর্ক থাকতে হবে। আপনাদের এই সপ্তাহে ঋণ নেওয়া অথবা দেওয়া কোনোটাই উচিত না। কর্মক্ষেত্রে যারা নাচ, গান, আবৃত্তি, আঁকা, এছাড়াও যারা রাসায়নিক দ্রব্য, সার, যারা নেভিতে চাকরি করে, যারা লেখক, কবি আছেন, আপনারা শুভ ফল পাবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো যাবে, তবে আপনাদের পরিশ্রম করার এনার্জি কম থাকবে, ফলে আপনাদের অলসতা কাজ করবে। কোনো কাজ করার জন্য আপনাদের মধ্যে একটা আলসেমি ভাব থাকবে। আপনারা অর্থ সঞ্চয় করার চেষ্টা করলেও অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে। মায়ের শারীরিক দিকে আপনাদের এই সপ্তাহে খেয়াল রাখতে হবে। পিতার শারীরিক দিক থেকে মোটামুটি ভালো যাবে। আপনারা ধর্মস্থানে ভ্রমণে যেতে পারেন এবং যারা মনে করছেন আপনারা দীর্ঘদিন ধরে দেবালয় নির্মাণ করবেন, আপনারা দেবালয় নির্মাণ করার কাজ এই সপ্তাহে শুরু করতে পারেন। শুভ সময়। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের এই সপ্তাহে অমনোযোগ কাজ করবে, ফলে আপনাদের পড়াশোনায় মন বসবে না। ব্যবসার ক্ষেত্রে আপনারা ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। কর্মক্ষেত্রে যাদের জুয়েলারির দোকান আছে বা কসমেটিক্সের দোকান আছে, যারা মডেলিং করেন এবং যাদের বস্ত্রের দোকান আছে, যারা অভিনেতা, অভিনেত্রী, নাচ, গান, আঁকা, কবিতা, এই সব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন, এছাড়াও যারা কোনো সরকারি অফিসে স্টাফের কাজ করেন, আপনারা একটু চাপে থাকতে পারেন। এছাড়া অন্যান্য কর্মের সাথে যারা যুক্ত আছেন, আপনারা মোটামুটি শুভ ফল পাবেন। ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন, আপনাদের স্বাস্থ্যের দিক থেকে ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন। আপনাদের নাম যশ খ্যাতি অর্জনে বাধা আসতে পারে। এই সপ্তাহে আপনাদের কাছের কোনো মানুষের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছেন এবং আপনাদের মনের কোনো কথা আপনারা কারোর সাথে শেয়ার করবেন না, ফলে আপনারা নিজেদের ক্ষতি নিজেরা ডেকে আনতে পারেন। আপনাদের মায়ের সাথে আপনাদের কোনো কারণে মনোমালিন্য হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি শুভ ফল পাবেন। আপনাদের যাদের সন্তান আছে, আপনাদের সন্তানের স্বাস্থ্যের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আপনারা যারা পুলিশে চাকরি করেন বা কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, এছাড়াও যারা মাটি, ভূমি, তেল সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন, আপনারা শুভ ফল পাবেন। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, মানসিক দিক থেকে আপনাদের একটু চঞ্চলতা থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আপনাদের মোটামুটি ভালো যাবে। অর্থ আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ার প্রবণতা থাকবে এবং আপনাদের বাক্যের দ্বারা আপনারা কাউকে মানসিক কষ্ট দিতে পারেন। আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের সহকর্মীর সাথে কোনো কারণে ঝামেলা হতে পারে অথবা সহকর্মীর দ্বারা আপনাদের কোনো ক্ষতি হওয়ারও সম্ভাবনা আছে। আপনাদের আন্ডারে যদি কোনো কর্মচারী কাজ করে বা বাড়িতে যদি আপনাদের কোনো সার্ভেন্ট থেকে থাকে, তাদের থেকেও আপনাদের সতর্ক থাকতে হবে। তাদের দ্বারাও আপনাদের কোনো ক্ষতি হতে পারে বা কোনো লোকসান হতে পারে। প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনারা শুভ ফল পেতে পারেন এবং যারা সরকারি চাকরির চেষ্টা করছেন এবং যাদের দীর্ঘদিন ধরে জয়েনিং লেটার আসছে না বা যারা এক্সাম দেবেন, আপনারা শুভ ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে আপনারা এই সপ্তাহে ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে বুঝে শুনে আপনাদের ইনভেস্টমেন্ট করতে হবে। ব্যবসার ক্ষেত্রে আপনারা যারা জল সম্পর্কিত পুস্তক, রাসায়নিক সার, রাসায়নিক দ্রব্য, এছাড়াও আপনারা কোনো কোম্পানিতে চাকরি করেন বা বিদেশে যারা কাজ করছেন, আপনারা শুভ ফল পেতে পারেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের শারীরিক দিকে নানা অসুবিধা
ভোগ করতে হতে পারে। আপনাদের পারিবারিক কারণে চাপে থাকতে পারেন এবং পরিবারের মধ্যেই কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা আপনাদের পারিবারিক অশান্তি হতে পারে, সতর্ক থাকবেন। প্রতিবেশীর দ্বারাও কোনো ক্ষতি হওয়ার আপনাদের সম্ভাবনা আছে। ছোট ভাই বোন থাকলে বাড়িতে ছোট ভাই বোনের শারীরিক দিকে খেয়াল রাখতে হবে। আপনারা আপনাদের বুদ্ধির দ্বারা কোনো বিপদ থেকে রক্ষা পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনারা এই সপ্তাহে সাকসেস পাবেন এবং কর্মক্ষেত্রে যারা চাকরি করেন, দীর্ঘদিন ধরে যারা প্রমোশনের জন্য ওয়েট করছেন, আপনাদের এই সপ্তাহে চাকরিতে প্রমোশন হতে পারে। এছাড়াও কর্মক্ষেত্রে যারা নতুন কর্মের চেষ্টা করছেন বা যারা রাজ্যের বাইরে কাজে যাবেন বলে সেই সুযোগের অপেক্ষা করছেন, আপনারা রাজ্যের বাইরে কাজের সেই সুযোগটা পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনারা যারা যানবাহনের ব্যবসা করেন বা যারা রাজমিস্ত্রি এবং যারা অটো, টোটো এইসব গাড়ি চালান, যারা ড্রাইভার, আপনারা শুভ ফল পেতে পারেন। মীন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো যাবে। তবে আপনাদের মনে হতে পারে আপনাদের জীবনটা একটা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যাচ্ছে। নানা রকম কাজের প্রেশার আপনাদের মধ্যে আসতে পারে। পারিবারিক দিক থেকে আপনারা মানসিক কষ্ট পেতে পারেন। তবে আপনারা পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবেন। বন্ধু বান্ধবীর দ্বারা কোনো উপকার পেতে পারেন। দাম্পত্য জীবনে আপনাদের তৃতীয় কোনো ব্যক্তির জন্য ঝামেলা হতে পারে। আপনারা যারা ব্যবসা শুরু করবেন মনে করছেন, পার্টনারশিপ ব্যবসা আপনাদের এই সপ্তাহে শুরু না করাই ভালো হবে এবং আপনাদের ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহে কোনো ইনভেস্টমেন্ট না করাই ভালো। ব্যবসার ক্ষেত্রে আপনাদের যাদের খাদ্যশস্যের দোকান, মুদিখানা দোকান এবং দশকর্মার দোকান আছে এবং যাদের হোটেল ব্যবসা আছে, রেস্টুরেন্ট আছে, আপনারা শুভ ফল পেতে পারেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।